এবারে নানুরে নিজের গড়েই বরাত জোরে ডিম থেরাপির হাত থেকে রক্ষা পেলেন হাসন বিধানসভার বিধায়ক তথা তৃণমূল নেতা কাজল শেখ। তবে তার গায়ের সরাসরি ডিম না লাগলেও তার গাড়ির অবস্থা কিন্তু দেখার মতো। বীরভূম জেলা পরিষদের সভাধিপতি তথা বিধায়ক কাজল শেখকে সরাসরি ডিম ছুটতে না পারলেও তার গাড়িতে ব্যাপকভাবে ডিম বৃষ্টি করা হয়। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছেন তারা কাজল শেখকে বালিচোর থেকে শুরু করে বিভিন্ন চুরির ঘটনায় যুক্ত বলে দাবি করেছেন। চোর, বালিচোর, কয়লা চোর, চোর কাজল শেখ, বিধান মাঝি চোর, কয়লা চোর, বালিচোর, গরু চোর, সব চোর। আজ 27শে জুলাই সোমবার নানুরে শহীদ দিবস পালন উপলক্ষে কাজল শেখ যখন শহীদ বেদিতে মাল্যদান করতে যান তখনই তার গাড়ি লক্ষ্য করে ডিম ছোড়া হয়। ঘটনার পর কাজল শেখ দাবি করেছেন পরিকল্পিতভাবে কয়েকজন সমাজবিরোধী এমন ঘটনা ঘটিয়েছে, এলাকায় সাময়িক উত্তেজনা তৈরি করার জন্য এমন পরিস্থিতি তৈরি করেছে। এখানে আসার পরে যেটুকু দেখলাম কতিপয় দূরে কিছু সমাজবিরোধী তারা আমাদের গাড়ি লক্ষ্য করে, অবশ্যই আমাদের কাছে আসেনি, কারণ আমরা শহীদ মঞ্চে ছিলাম, যারা শহীদ হয়েছে সেই বেদির পাশে ছিলাম, তাই তারা কিছুটা দূরে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা করছিল। ধন্যবাদ জানাচ্ছি বীরভূম জেলা পুলিশ প্রশাসনকে, যে বীরভূম জেলা পুলিশ প্রশাসন এবং নানুর থানা পুলিশ প্রশাসন তাদের এখান থেকে সরিয়ে দিয়েছে। যদিও আমি পুলিশ প্রশাসনের পারমিশন নিয়ে এখানে এসেছিলাম, এটা উচিত হয়নি। যে ধরনের কাজ করছে এটা বাংলার কৃষ্টি কালচারের বিরুদ্ধে বলে আমি মনে করি। যাই হোক, যে কাজটাই ওরা করেছে বা করতে চলেছে বা করছে, আমার দৃঢ় বিশ্বাস আগামী দিনে পুলিশ প্রশাসন আরও সক্রিয় হবে এবং যারা এই নক্কারজনক ঘটনা ঘটাতে চাইছে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক সাজা দেবে। অন্যদিকে এই ঘটনায় তৎপরতার সঙ্গে বীরভূম জেলা পুলিশ ও নানুর থানার পুলিশকে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেখা যায়। আইন শৃঙ্খলা যাতে স্বাভাবিক থাকে তার জন্য বিশাল পুলিশ বাহিনীর মোতায়েন করা হয়। যদিও পুলিশি হস্তক্ষেপে কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার পরিপ্রেক্ষিতে বীরভূম সাংগঠনিক জেলার বিজেপি জেলা সভাপতি উদয় শঙ্কর ব্যানার্জি জানিয়েছেন, মানুষ ডিম ছুঁড়েছে, দুদিন পর পচা টমেটো ছুঁড়বে, বিজেপির সঙ্গে সম্পর্ক নেই। কাজল শেখ বীরভূমের 1 নম্বর দুষ্কৃতী। শোনা গেল কাজল শেখকে নাকি ডিম মেরেছে। প্রথমেই বলি, ভারতীয় জনতা পার্টির ডিম সংস্কৃতির মধ্যে ভারতীয় জনতা পার্টি দূর দূরান্ত পর্যন্ত, কিন্তু কাজল শেখ বীরভূমের 1 নম্বর দুষ্কৃতী। সে কত কি অনৈতিক কাজ করেছে। মানুষ জেগেছে, মানুষ ডিম মেরেছে, দুদিন পরে মানুষ পচা টমেটো মারবে। এদের বড় বড় ভাষণ ছিল, গলা কেটে দিলে মমতা ব্যানার্জির নাম বেরোবে, আর জেলা পরিষদটাকে হজ হাউসে পরিণত করেছে। জেলা পরিষদের কন্ট্রাক্টর নিজের ভাগ্নে, ভাইপো থেকে শুরু করে নুরুল ইসলামের লোক পর্যন্ত একটা পুরো জিনিসটাকে একটা অন্য সম্প্রদায়ের মধ্যে রেখে দিয়েছিল। কোনো হিন্দু সম্প্রদায়ের কন্ট্রাক্টর সেখানে কাজ করার মতো জায়গায় ছিল না। মানুষ জেগেছে, মানুষ মেরেছে, যেখানে বিজেপির সঙ্গে কোনো সম্পর্ক দূর দূরান্ত পর্যন্ত নেই। অন্যদিকে বিজেপি নেতা খোকন দাস জানান, ওনাকে ডিম ছুড়বে না তো কি ফুল ছুড়বে? দেখুন, ওনাকে ডিম ছুড়বে না তো ফুল ছুড়বে। যিনি নানুরের দিকে দিকে যিনি বোম ছড়া কাজ করেছেন, এতদিন নানুরকে যিনি বোমের আঁতুঘর বানিয়ে রেখেছিলেন, তো ওনাকে ডিম ছুড়েছে, এটা তো স্বাভাবিক বিষয়। এটা হচ্ছে জনরোষ, যারা নানুরকে এবং বীরভূম জেলাকে যেভাবে ভীত সন্ত্রস্ত করে রেখেছিল, দীর্ঘদিন ধরে পরিবারতান্ত্রিক দল করে একে অপরের জেলা পরিষদ থেকে শুরু করে বিভিন্ন পঞ্চায়েতে যেভাবে লুটেপুটে খেয়েছে, সেই তোলাবাজ বালি মাফিয়া জিহাদি মানসিকতা নিয়ে রাজনীতি করা মানুষকে ডিম ছুড়বে না তো ফুল ছুড়বে। যিনি আজকে এখনও পর্যন্ত জেলা পরিষদে আজ পর্যন্ত মানুষ পরিষেবা পাচ্ছে না, দীর্ঘদিন ধরে জেলা পরিষদে আজ কোনো কাজ নেই, তো মানুষ সেই পরিষেবা থেকে বঞ্চিত। তো উনি ইস্তফা দিয়ে দেখ,
উনি যদি না জেলা পরিষদে ঢুকতে না পারেন তাহলে ওনাকে ইস্তফা দিতে বলুন। আর সেই জনরোষ মানুষ দেখতে পাচ্ছে বীরভূম জেলার দিকে দিকে বর্ষাকালীন সময় রাস্তাঘাটের অবস্থা খারাপ, বিভিন্ন জায়গায় বিভিন্ন সুযোগ সুবিধা থেকে মানুষ বঞ্চিত হচ্ছে। তো সেই সুবিধাগুলো যাতে না মানুষ যদি না পায়, তোমাকে ডিম ছুড়বে না তো কী ছুড়বে? ফুল ছুড়বে? ঠিক আছে, জনরস এটা।